ডলফিন রাখো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। আমি নিচে ডলফিন রাখো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। কিরে ইয়ামিন, বাঁচাও, কে আছো বাঁচাও। আরেকজন হাজির। এই যে ছেলে, প্রাণ বাঁচাতে চাইলে জলদি বাসায় যাও। বাসায় যাবো মানে কি? হ্যাঁ ইয়ামিন বাঁচাও আমারে, এই শয়তান গাছ আমাকে বন্দি করে রেখেছে। হি 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 হি, এই ছেলেটার কাছে হেরে গেলাম রে। আহা, কি আনন্দ, কি আনন্দ। আর মাত্র দুটো মানুষ খেতে পারলেই আমি ইচ্ছে মতো যে কোনো রূপ ধরতে পারবো। চাইলে মানুষের রূপ ধরতে পারবো, আবার চাইলে পশু পাখি। হা 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 হা। আমি গাছ রূপে 100 বছর ধরে সাধনা করেছি, আর মাত্র দুটো মানুষ, হি হি হি, আর মাত্র দুটো মানুষ পেলেই সাধনায় সিদ্ধি লাভ করব। হা 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 হা। এই বনে সবাই মিলেমিশে কত সুখে আছে, কিন্তু এই দুষ্টু জাদুর গাছ সুযোগ পেলেই অশান্তি সৃষ্টি করে। ওর কারণে বনের পশু পাখিরা ভয়ে থাকে, আবার কোনো মানুষ যদি ওর কাছে যায় তাহলেই খেয়ে নেয়। তাই তো এখন মানুষজন এই বনটাকেই অভিশপ্ত মনে করে। এতদিন যা হয়েছে তা হয়েছে, কিন্তু এবার আর সুযোগ দেব না। এই জাদুর গাছ যদি কোনোভাবে ইচ্ছে মতো রূপ বদলের শক্তি পেয়ে যায়, তাহলে সে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আমাকে কিছু করতেই হবে ওকে আটকানোর জন্য। আর বনে কেউ আসলে যেভাবেই হোক ওই দুষ্ট গাছের হাত থেকে বাঁচাতেই হবে। আমি যাই, দূর থেকে গাছটাকে চোখে চোখে রাখি। আমি নিচে ডলফিন রাখো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। আমি নিচে ডলফিন রাখো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। কিরে ইয়ামিন, সারাদিন ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াস। সামনে কয়েকদিন পর শীতের বন্ধ শেষ, আর তারপর যে স্কুলে যেতে হবে তা কি ভুলে গেছিস নাকি? আবার জিঙ্গায়। কি, স্কুলে যাওয়ার কথা ভুলে গিয়েছিস? এখন আবার সেটা নিয়ে ঢং করছিস? আজ তোর বাবা আসুক, তার কাছেই বিচারটা দিচ্ছি। ঢং বাদ দাও। কি বেয়াদব হয়েছিস সে তুই? আমাকে বলছিস কিনা আমি ঢং করি? তোর স্কুলের ম্যাডাম প্রতিদিন পড়তে বলেছিল না তোকে? বলছিল তো। তাহলে এখন যা, পড়তে বস। আমি একটু দোকানে যাচ্ছি, তোর জন্য কি আনবো বল? তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। ঠিক আছে ঠিক আছে, এখন আমি দোকানের দিকে যাচ্ছি। যাও, তুমি পড়তে যাও ঘরে। লোকজন বলে এই জঙ্গলে নাকি ভয়ঙ্কর কিছু আছে। কোনো মানুষ জঙ্গলে প্রবেশ করলে সে নাকি হাওয়া হয়ে যায়। আজ এই বিষয়টা একটু পরিষ্কার করে দেখি। এই মানুষ, এখানে কি জন্য এসেছো? হাঁটতে না, মানে হাঁটতে। কেন, বাহিরে কি হাঁটার জায়গা নেই নাকি? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে জঙ্গল থেকে চলে যাও। আমি একটু ঘুরে ফিরে চলে যাব। বুঝেছি, তোমাকে মানা করলেও লাভ হবে না। আচ্ছা যাও, তবে সাবধান। পশ্চিম দিকের যে বড় গাছটা আছে সেখানে যেও না। কেন? ওখানে গেলেই বিপদ। তোমাকে যা বললাম তা করো, খবরদার ওই গাছের কাছে যেও না। ঠিক আছে, যাব না। নাগকন্যা দেখে তো ভয়ই পেয়েছিলাম। যাক, দেখি তো পশ্চিম দিকে কি আছে, কারণ কৌতূহল আমি দমিয়ে রাখতে পারি না বাবা। স্বাগতম হে ছোট বন্ধু, এই বনে তোমাকে স্বাগতম। তুমি কে? হি 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 হি, আমি হলাম গাছ, জাদুর গাছ। জাদুর গাছ? বাহ, দারুণ তো। আমি তোমার 3টে ইচ্ছে পূর্ণ করব। বলো তো কি কি চাও তুমি? হঠাৎ করে বলছো, কিন্তু কি চাইবো বুঝতে পারছি না। ভেবে চাও, তবে মনে রেখো
তোমার 3টে চাওয়া পূর্ণ করার পর আমার মাত্র একটা ইচ্ছে পূর্ণ করতে হবে। সে দেখা যাবে, এখন তুমি আমাকে মজার মজার খাবার দাও তো। আচ্ছা, দিচ্ছি। বাহ, দারুণ তো। তুমি তাহলে সত্যি জাদুর গাছ? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি জাদুর গাছ। ঠিক আছে, এবার তাহলে আমাকে একটা সাইকেল আর অনেকগুলি মজা দাও। এই নাও। ধন্যবাদ তোমাকে। এবার আমি যাই। হি 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 হি। যাই মানে কি? এবার আমার পালা। আমি তোমার 3টে ইচ্ছে পূর্ণ করেছি। এবার তুমি আমার মাত্র একটা ইচ্ছে পূর্ণ করো। ঠিক আছে, জলদি বলো, কি ইচ্ছে তোমার? এত তাড়াহুড়ো করছো কেন? আমার ইচ্ছে হলো তুমি আমার কাছে বন্দি হয়ে যাও, আর যখন আকাশের চাঁদ মধ্য আকাশে ভাসবে তখন তোমাকে খেয়ে নিব। হি 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 হি। কি? ওরে বাবারে, আমি তাহলে পালাই। কোথায় যাচ্ছ জাদুমণি? তোমাকে আমার জাদুর শক্তিতে ধরে ফেললাম। এবার আমার ডালেই বন্দি থাকো আর রাতের জন্য অপেক্ষা করো। বাবারে, কেন যে এই বনে এসেছিলাম, আর কোন কারণে যে ওই নাগ কন্যার কথা অমান্য করলাম। এখন তো মনে হচ্ছে আমি মারা যাব। বগুড়ার দই হলে এবার জিগায় ওর সাকিমের চাপা মার জিগায়। বগুড়ার দই হলে এবার জিগায় ওর সাকিমের চাপা মার জিগায়। বাঁচাও, কে আছো? বাঁচাও, এই শয়তান গাছ আমাকে বন্দি করে রেখেছে। বাঁচাও আমাকে। আরেকজন হাজির। এই যে ছেলে, প্রাণ বাঁচাতে চাইলে জলদি বাসায় যাও। বাসায় যাব মানে কি? হ্যাঁ, বাসায় না গেলে ওই যে শুনতে পাচ্ছ ছেলেটি কান্নাকাটি করছে, তার মতো অবস্থা হবে। ওই হাদাটাকে আগেই মানা করেছিলাম ওই দিকে না যেতে, কিন্তু হাদাটা ওই দিকেই গেল আর জাদুর গাছের কবলে পড়লো। আচ্ছা আচ্ছা, কান্না করো না। শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। যদি সেটা করতে পারো তাহলে তোমার বন্ধু বেঁচে যাবে আর জাদুর গাছের শক্তিও চলে যাবে। তুমি রাজি আছো? আবার জিঙ্গায়। ইয়ামিন, বাঁচাও আমারে। এই শয়তান গাছ আমাকে বন্দি করে রেখেছে। হি 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 হি। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। জাদুর গাছ, তুমি শক্তি পেয়ে কিন্তু অন্যায় কাজ করছো। চুপ চুপ। আমার সাথে বেশি পারতে আসলে তোকেও জাদু করে উড়িয়ে দেব। এবার এই ছেলেটার পালা। ইয়ামিন, এই গাছ কোনো কিছু চাইতে বললে চেয়েও না। চাইতে তো হবেই, না হলে যে তোকে এক্ষুনি খেয়ে নিব রে। তা ছেলে, এবার বলতো তোর কি চাই? তুই মোট 3টে ইচ্ছের কথা বলবি, আমি সেগুলি পূর্ণ করব। তারপর আমার পালা। হি 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 হি। ইয়ামিন, তুমি এবার জানিয়ে দাও কি চাই তোমার। ভ্যানিলা কেক। এটা আবার কি জিনিস রে? তুই অন্য কিছু চা। গাছ, তুমি বহুত মানুষের ক্ষতি করেছো, আজ তুমি ফেঁসে গেছো। এখন ইয়ামিন অন্য কিচ্ছু চাইবে না, এই ভ্যানিলা কেক ছাড়া। আর এখন যদি তুমি এই জিনিস না দিতে পারো তাহলে জানো তো তোমার সব শক্তি চলে যাবে। এই ছেলে, তোর কি ভ্যানিলা কেকই চাই রে? ঢং বাদ দাও, বলছো তো। এবার তুই শেষ কাজ। কত বছর সাধনা করলাম, কিন্তু শেষে এসে এই ছেলেটার কাছে হেরে গেলাম রে। খুব বাঁচলাম রে। সময় মতো যদি আমি না আসতো তাহলে তো আমার ফাইনাল টিকিট কেটে যেত। এখন থেকে তাহলে বনে সাবধানে আসবে। এবার তোমরা চলে যাও, নয়তো বাড়ির লোকজন চিন্তা করবে।
তো বন্ধুরা, ইয়ামিনের এই গল্পটি কেমন লেগেছে তা জানাতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলে আরো ভিডিও আছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।